আজকর আমি খুন করে ফেলামু। না না রাহো রাহো, খুন খারাপির মধ্যে যাইও না। ইট মারলে ফাটকেল খাওন লাগে আর খা খা বসার কামড় খা মাছের ভ্যানভ্যানানি খা খা। আমার ভালো বউটা তো তোর বোনের হাত মোড় দিছে, উচিত তো ছিল হাত ভাঙ্গা ফালাই দাও। বাটা সালাম মারবো এখানে লাশ পড়বে গুলিস্তানে। লাভলি ফাটে না ফাটায়। আরে কতবার কইছি তুই সাবধানে থাকবা। ওই শতান লাভলির আক্রোশ আছে তোর উপরে। তোর তো বাইরে যাওয়ার দরকার কি আছিল? আচ্ছা আমি তোর সাথে যাই নাই, সেই তো এসে আমারে অ্যাটাক করলো। ফুফু আজ যদি আমি না থাকতাম তাহলে কিন্তু একা টুনে লই যেত হাইজ্যাক করি। ভাগ্যিস আমি পিছন দিয়ে হেতারে জাবড়াই দিচ্ছি। পরে লাড়িকে দিয়ে কইছে টনি এবার মার। আমরা দুইজন মিলে যেরকম সাইজ করছি আর শিক্ষা দেব। আচ্ছা সাবধানে কোন লাগবে ব্যাগ কিছু লাড়ি দি মারবি। হ্যাঁ কিন্তু হেতির যাতে হাড্ডি উড্ডি ভাঙে, কিন্তু বাইরে তো যাতে কিচ্ছু বোঝা না যায়। বুঝোস না কি রে? নাইলে তো একেবারে মামলা হয়ে যাবে। বুঝতে পারছি, সাপ মরবো কিন্তু লাঠি ভাঙবো মানে ভিতরে একটা আটে গুড়া গুড়া করে হারাইতে হবে, কিন্তু উপরে কিচ্ছু বোঝা না। তবে হ্যাঁ হেতিরে যদি আমি হাতের কাছে পাই, চুলের মুঠি ধরি নারকেল যেভাবে চিপড়ে চালাই না আমি ছাড়াই দিব। হেতি চিনে না আর মাইয়ার গায়ে হাত দেয়। হ্যাঁ ফাজিলের ফাজিল, শতানের শতান। হ্যাঁ চলো আম্মা বাসছে। ও আসলে শয়তানের শয়তান, শয়তানের নানি। কত বড় সাহস! স্বপ্নের না লাগে বলে আমার আজকেই বিয়া দিব। টুনি এই টুনি আমনে টুনটুনি আমনের কলজার টুকরা টুনটুনি। হ্যাঁ আমনে তো কলজার মধ্যে বড়ু বানাই রাখছেন কেমন? তার জন্য আপনি মরে যেতেছেন, অস্থির হয়ে যেতেছেন কেমন? আপনি মামিরে বিসর্জন দিয়ে দিয়েছেন টুনির লাই। সেই টুনি আমারে দুনছে বুঝছেন, কিন্তু সারা নাই। এইটার প্রতিশোধ আমি লই ছাড়ুম। প্রতিশোধ। আর সৈন্যরা যদি কিছু না করে এই প্রতিশোধ লই ছাড়ুম। টুনিরে এই বাড়ির বউ হয়ে আইওনি লাগতো। অবশ্যই আল্লাহ। তার আগে টুনি আপনার গায়ে হাত দিয়ে যে অপরাধ করছে এর জন্য টুনিরে ক্ষমা চাইতে হইবে, মাপ চাইতে হইবে। মামা তুমি অত আমার লগে। আচ্ছা ঠিক আছে বউ, দেখতেছি বিষয়টা দেখতেছি। এরে টুনি সুরনি আরে কে কি আছে লগে হায়ার করি আনছস লাল সুইল্লা। ফেত্তনি এ ফেত্তনি আর সুরনি এক দড়িতে বান্ধু। আর বুশমিগে আছে না লগে তো গো শাহানা বেগম, সেই মোটকিরে কি করো গাবুরি গারে বান্ধু বান্ধি হিয়ার পরে কেরেনে জ্ঞানী তিন গারে তুলি আসার দেমো খাড়া। লাভলির গাত হাত দিছত, লাভলির গাত হাত দিছত। লাভলি কেষ্ট ফাটে না ফাটায়। আমি যেটা কইতেছি সেটাই করবি তুই। দেখ আজ মাতবুরি করবি না। হ্যাঁ কি তোর কথা হইব? তুই না বেটা সবসময় গেলে বেশি কথা কস। এই মাসুদ এই ফোন রাখ, কথা কইতেছিস জরুরি। এই তোর কথা খেতা পুরাই ফোন রাখ কইতেছি। মোর ধৈর্যের বাঁধ ভেঙে যাইতেছে একসের। আচ্ছা ফোনটা রাখতো, পরে ফোন দিতেছি আমি তোরে। কি হইছে কোন? লাভলি বেগম যা শুরু করছে তার বলার মতো না। বেমালা মারা বাইরে গেছে। এই লাভলি বেগমের পিনে তোর বোন টুনি ঘর থেকে বাইরে পারতেছে না। আর কদিন মতো মুইও বাইরে হতে পারবি না, তুইও বাইরে হতে পারবি না। আমার বোন ঘর থেকে বের হইতে পারতেছেন, এটা কোনো কথা কইতেছেন আপনি? এই তো দেখতেছি আজকে তো লাভলি বেগম টুনির উপরে আক্রমণ করছেলে, মানে অ্যাটাক দিছেলে, টুনিরে গায়েব করতে করে দিতেছেলে। কি করেন আপনি? এত বড় সাহস! আজকর আমি খুন করে ফেলামু। না না রাহো রাহো, খুন খারাপির মধ্যে যাইও না। পাল্টা জবাব দিয়ে দিছে বুঝলা। ওই ঝুমা টুনি লাভলি বেগমের দইরা একটা জন্মের কেন দিয়েছে। আমরা ভালো মানুষ বইলা ওর এই বাড়িতে জায়গা দিছিলাম, 3 বেলা খাওয়ান দিছিলাম। হ্যাঁ ও কি মনে করছে সেই জন্য ও যা খুশি তা করবে আমরা মেনে নিব? ওর সাহস জন্মের মতো বাইরে গেছে, বেমালা মারা বাইরে গেছে। ও তো মগো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, মগো পরিবারের দিকে চ্যালেঞ্জ ফেঁকে মারছে। আব্বা একটা কাজ করেন, ওই তরফদারে বোর যেমন করে জেলের ভিতর ঢুকাইছেন তেমন করে ওরা জেলের ভিতর ঢুকাই দেন, তারপর ঠেলাটা বুঝবো না। বলা লাগবে না, মনটায় কইটি আছে লাভলি বেগমের কপালে ওই জেলই আছে। ও কি মনে করছে ও একটা মায়া মানুষ হইয়া এত ক্ষমতা দেখা কিসের? হ্যাঁ ও মনে করছে ওর প্রতি আমরা দুর্বল। ওরে যেমন করে এই বাড়িতে আমরা ঢুকাইছি ঠিক তেমন করে ওর আমরা শাস্তি দিতে পারি, এটাও জানে না। শাস্তি তোর দেওয়া লাগবে না, তুই ব্যাপারটা মোর উপর ছেড়ে দে বুঝলা। এরপরে যদি কোন রকমের কোনো 2 নম্বরই করে, টুনির উপরে কোন রকম টর্চারিং করে, মুই কঠিন শাস্তি দিতে চাইছি। দেখবি কত নির্মম হইতে পারে মোর শাস্তি। হ্যাঁ তুই দেখবি। শাস্তি আপনি দিবেন কি? ওর শাস্তির ব্যবস্থা আমি করব, দেখেন আমি কি করি। তোর বই না রে, তোর বউ মিলে আমার বউটারে মারছে কি লাগা? আমার ভালো বউটা বলে ঝগড়া করছে কিসের জন্য? এই বেটা সেতিসটা আওয়াজ নিছিল আমার।
কি কিসের হবে? আবার? ওদিকে যা কথা কও। কেন ওদিক দিয়ে কথা যা, বলবেন? বাড়ির সিঁড়ি দিতে বসছে। এবার কও কি হইছে, কি? কিলো তুই কি ধাক্কা দিলি হইছে? কেন? হইছে কি সেটা কও। আশ্চর্য ব্যাপার। তোর বোন টুনি, এই তোর বউ আমার ভালো বউটার লোকে ঝগড়া করে তার গায়ে হাত তুলছে কোন সাহসে? এই আবু কামড় দিবি আমারে, তোর 20 দাঁত বাইঙ্গা তোরা একদম ঢুকাই দেবো মাথার মধ্যে। এই বেটা কথাবার্তা সব এই বাড়ি বেটা, গুছিয়ে দিলাম। কার লাগে জানিল? আর তোর এই খাচ্চর মুখের মধ্যে আমার বোনের নাম নিশুত কোন সাহসে? কেন ও আমার মুখ কান খাচ্চর হয়ে গেছে। তোর বোন টুনিরে জিজ্ঞাসা কর যে আমার বউর লোকে ঝগড়া করছে কেন? খাচ্চর মুখ দেখছিস কি? এই বেটা এই খবিস কি? তোর বউ কোন সাহসে আমার বউয়ের আত্মচান মারছে? সেই জন্য তো আমার বউ তোর বউরে মারছে, পিটাইছে। এই! আর কামড় থেকে ওর আমার ভালো বউটা তো তোর বোনের হাত মোড় দিছে। উচিত তো ছিল হাত বাইঙ্গা ফালাই দাও বেটা, ছিড় দিয়ে বেটা। তুই কিন্তু অনেক গলাবাজি করতেছিস বুঝছো? খালি চাই চাই দেখতেছি, কিছু কইতেছিস না। আমার বউকে হাত দিছিস আবার আমারে কর। সীমানা দাইছস, হ্যাঁ? তারপরে তুই গলাবাজি করস। 100% এই এই মাসুদ, মাসুদ আমার বউ কিন্তু জানলে লাভলি, আমার বউ জানলে এটা তুমি ধরো 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 ওরে ধরো আমার ধরো ধরো। এই আমার লাগে কিন্তু লাগে মাসুদ, আমার বউ জানলে কিন্তু এই পলাশকে, এই খাড়া খাড়া। সাহসটা কত বড়! বাড়ির মধ্যে আইসা আমাকে থ্রেট দেয়। মারতেছে কিনা দেখাতে। আরে না, দাঁত ঠিকই আছে। দিশুরি কামড় দিছো একটা, একেবারে ঠিক কামড়, ঠিক কাজ করছো। আর 14 ইঞ্জেকশন লাগবো। কুত্তা কামড় দিলে জানি কটা লাগে? 17টা। হ্যাঁ, তুমি কামড় দিছো 14 লাগবো। একদম ভাঙ্গি ফাটা করে ফেলছি। ভালো করছো। এই খাবারটা আমার বউরে দেওয়া লাগবে, তুমি খারাপ। আমি ও খবরটা আমার একদম মনের আশা পূরণ করছি, ভাঙ্গি ফাটা করে ফেলেছি। ওমা কার মনে আছে কি পূরণ করছো, কি ভাঙি ফোড়া করছো? আরে তুমি চিন্তা করো, আর কত বড় সাহস! ও কয় তোমার আর টুনিরে বলে ওই যে তার বউ লাভলির কাছে মাপ চাইতে বসে। কে কইছে এই কথা? আগে হেডা কও। আরে ওই যে লাভলি বেগমের স্বামী। তে হেতে যখন কইছে হেতার কোমর লাতি মারি মাছ ভাঙ দিতে হারনো? তোমার কি ধারণা আমরা মারি নাই? আমি এবং মাসুদ দুইজনে মিলে ইচ্ছা দেবো দিচ্ছি। খুব ভালো কাজ করছে। এই এতদিন একটা কামের মতো কাম করছে তুমি। বউ এখন তো বীর পুরুষের মতো কাজ করছে। তুমি এক কাজ করে চলো ঘরে যাই, ঘরে যাই আর তুমি আমার একটু লেবুর শরবত বানাই দিবা, চিনি একটু বেশি দিবা, খাইয়া যেতে মজা পাই। আরে বাবা হেতা মানে এরকম ভাবে আদেশ দিতেছে মনে হয় যেন হেতে মহাভারত যুদ্ধে গেছে, যুদ্ধে জয় করিয়েছে। এই, তুমি না বউ হিসাবে কোনোদিন একদম ভালো কাজ করতে চাও না। আমি যে স্বামী সেটা কখনো মানো? একটা ভালো কাজ করেছি, কোথায় ঘরে ডাইকে নিয়ে বসাইয়া আমার একটু ধন্যবাদ দিবা, আমার একটু লেবুর শরবত খাবা, তাও না। আচ্ছা ঠিক আছে, যদিও কামটা ভালো হয়েছে, চলো একটা লেবু শরবত খাওয়াইও। হ্যাঁ চলো। সমস্যা কি? স্যার তো কিসের জন্য? কি কবা জলদি করে, আমার হাতে সময় নেই। এ মাসুদ, মাসুদ কি তুমি তো তোমার মাকে নিয়ে মানে তোমার প্রাণপ্রিয় আম্মুকে নিয়ে খুব খেলা শুরু করছিলে আমারে লই, কেমন? সেই খেলার দিন শেষ, এখন খেলা হবে, কিন্তু খেলবে কে? লাভলি। নতুন খেলা শুরু। তো কথাগুলি আমার চিৎকার করে বলার কি আছে? আমি কি অনেক দূরে আছি? কাছেই তো আছি। আর ধ্যান দাও না তো, কানে যথেষ্ট শুনি। কিসের খেলা শুরু? তঙ্গ বাড়িতে থাকতে থাকতে আমি খুব বুঝে গেছি, বুঝছো? সকালবেলা যখন সাদি বলতাম যে এই যে সানেন 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 5-7 বারেও শুনতে না, তখন বুঝে গেছি যে কানে আসলে একটু কম শোনা, বুঝছো? সেই জন্য জোরে জোরে বলতেছি। হ্যাঁ বলো। জোরে কথা বলার অভ্যাস তো তোমাকেই আছে, আমাকে এত জোরে কথা বলার অভ্যাস নেই, বুঝছো? ওরে মা গো, হেতরে একেবারে কত বড় ভালো ফ্যামিলি। হ্যাঁ এই তোমরা তো মালা খাওয়া গোষ্ঠী, দেখি নাই? কি খাওয়া গোষ্ঠী? মালা খাওয়া গোষ্ঠী। তোমার মায়েরে দেখি নাই? তোমার আম্মু কি করে জানো নি? রসি করে নারকেল 2 টুকরা করে নারকেল কোরাই কোরাই খায়, হিয়ার পরে নারকেল আবার কাঁচাইতে থাকে। হিয়ালাই বলি তোমরা তো মালা খাওয়া গোষ্ঠী। হইছে মালা খাওয়া গোষ্ঠী। সেই মালা খাওয়া গোষ্ঠী ঘরে বসে খাও নাই? খাও নাই? চুপ 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 চুপ। খাওয়ার কোটা দিতেছে। এই মাসুদ, বউ বউ খেলা খেলছো না আমারে লই? এখন সেই বউ বউ খেলার দিন শেষ, বুঝছো? আমারে লই আবার বউ বউ খেলা খেলছে, সাহস কত বড়! বউ বউ খেলা খেলছে? তো বউ বউ খেলা খেলছে, সেটা তো তোমার সৌভাগ্য যে তুমি আমার বউ হইতে পারছো। এই তোমার মতো মাইয়া কি আমার বউ হওয়ার যোগ্য? ওরে আল্লাহ, আল্লাহ, তুমি আসমান থেকে বাংলাদেশে শাহরুখ খানকে কইতুন ফালাইলে। আল্লাহ, এই শাহরুখ খান থেকে তো আমার ঘুম হারাম হয়ে গেছে। মা গো, শাহরুখ খান নামিয়ে আসছে, তার বউ হওয়া বলে আমার সৌভাগ্য। কথা আর ফাইতেছে না। এই যে শোনো, যা খেলছো সেই খেলা এখন কন্টিনিউ করতে হবে, বুঝছো? এত সোজা মনে করিও না জিন্দেগি। হ্যাঁ,
হয় আঙ্গর স্বপন্যার লগে তোমাদের টুনির বিয়ে দিবা, অথবা যে খেলা চলতেছিল সেই খেলা খেলবা, মানে আমারে বিবাহ করবা, বুঝছো? শাদি মোবারক। উল্টা পাল্টা কথা কইতে কইতে কলিজাটা এত বড় হয়ে গেছে না? তোমার সাহস কত বড়? তুমি আমার বোনটা নিয়ে কথা বলো? আমার বোনটা নিয়ে একটা কথা বললে তাহলে কিন্তু খবর হয়েছে। ওরে বাবা, কি এর খবর করবা তুমি? হ্যাঁ, ইচ্ছা মোটা মোটা ঠোঁট, ভারী জিহ্বা, কথা বলতে পারো না, আবার ঝগড়া করতে আইছো কেমন? হ্যাঁ, আমগো ঝগড়া করে অভ্যাস নাই। আচ্ছা। হ্যাঁ, আর ওই যে তোমাকে মতো কচু খাইয়া গলা খাওয়া কাজ্জা করার অভ্যাস আমগো নাই, বুঝছো? ওরে বাপ রে বাপ, কত খাই গলা কাটে বালার শুনে ঝগড়া করা একটা কোয়ালিটি, বুঝছো? আছে নাকি সেই কোয়ালিটি? শতান কোনখানকার? এই চুপ, খবরদার, একটা কথা না, একদম ঠোঁট চলাই ফেলবো। এই গলা উঁচে কথা বলবা না, ঠিক আছে? অনেকক্ষণ ধরে দেখতেছি গলা উঁচা করে কথা বলতেছ আমার সাথে। ভদ্রভাবে দাঁড়াইছি, কথা ভদ্রভাবে কইবা। ফালতু জানি কথা। এই, কোন দিকে যাইতেছো? যাওয়ার আগে কিন্তু আরেকটু কথা বাকি আছে। কি কথা? এখন আমি তোমাকে আমাদের দুইজনের ফটো সেশনের ছবিগুলো দেখাবো, বুঝছো? আচ্ছা। যেই ফটো সেশন দেখার পরে তোমার রাইতের ঘুম হারাম হয়ে যাবে। সারা রাত তুমি খালি আমাকে স্বপ্নে দেখবে, আর কি দেখবে জানো নি? খামসাইনের জন্য আসতেছি, খাবলাই দেওয়ার জন্য আসতেছি, চোখ তুলি ফেলার জন্য আসতেছি। অরিজিনালটা? হ্যাঁ। আর তুমি জানো অরিজিনালি কত ভালো জানি। এই যে ছবিগুলি এখন দেখো। হ্যাঁ দেখি। এই যে কি দারুণ দারুণ ফটো সেশনের ফটো দেখো। এই যে দেখো, ঠিক এই জায়গাটায় আমি তোমার গানে মাথা দিয়ে রেখেছি, এই জায়গাটায় তোমার গালটা ধরে টানি দিছি, এই জায়গাতে দেখো তোমার কান টানতেছি। ও মা কি সুন্দর, তোমার মাথার তেল লাগাই দিতেছি। দেখো আরো শেষে কি কেমন আছে, কি সুন্দর আছে না? এই কাকে বেশি সুন্দর লাগতেছে বলো তো, তোমাকে নাকি আমাকে? চুপ! বেঈমান, বিশ্বাসঘাতক! আমি ঘুমাই আসছিলাম, সেই সুযোগে আমারে ব্ল্যাকমেল করার লাগা এইসব ছবি তুলছ। তুমি বেঈমান, তোমার আম্মু বেঈমান, তোমার সদ্য গোষ্ঠী বেঈমান, বিশ্বাসঘাতক, বুঝছো? আমাকে যেভাবে ইউজ করছে নিজের স্বার্থে, আমাকে বউ বানাই লই যাই, কচ্ছার মধ্যে বসাই, খাবাইছে, লওয়াইছে, আদর করছে, কত রকম তনমন করছে। তোমরা সদ্য গোষ্ঠী খালি তোমাদের স্বার্থে আমাকে নিয়ে তোমরা ব্যবহার করছো। এখন সেটার শোধ দিতে হইব, বুঝছো? প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতেছে কিন্তু মাসুদ। এ মাসুদ, আইকন আই লাভলি কাস্টর এক কথা 100 কথার সমান। সালাম মারবো এখানে, লাশ পড়বে গুলিস্তানে। লাভলি ফাটে না ফাটায়, খেলা তো সবে শুরু, খেলা হবে মাসুদ। শুনেন, বেকারে বলি রাখতেছি, শিকদার ফ্যামিলির লগে অন্তন কোনো বেজালে জরন যাইতো না। টনির লগে আর বাগিনার বিয়া দেনই লাগবো। মামি এটা কবে হইবে? বড় মেয়ে ভাই বিদেশ থেকে আইলে তো আর বিয়েটা হইবে না। কি বলতেছে? হ্যাঁ, হেলাল চলে আসতেছে। ও মামা কি বলতেছে? হেলাল যদি চলে আসে তাহলে তো টুনি আর স্বপনের বিয়ার মধ্যে একটা বিরাট ব্যাঘাত সৃষ্টি হয়ে যাবে। যেমনে করি হোক আমি হেলালের লগে কথা কমু। এই মুহূর্তে তঙ্গ বিয়ার আগে হেলালের বিদেশ তুন বাড়ি তাওন ঠেকান লাগবো। এই মাথা কি খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছে? খেলাই তুমি ঠেকাবা কেমনে? ও যদি আইয়া যদি দেখে যে দুলাভাই জেলে আর বুন জুলে, তাহলে অবস্থাটা কোন জায়গায় তাই হেঁটে থাকছো তুমি আগে? আরে তুরো হেতে আইলে বোন দুলাভাই জেলে দেখলে কি হইব না হইব সেটা আমি সেই সময় পেশ করুম, সেই সময় আমি তারে ফিটিং দিমু। কিন্তু তার আগে টুনি আর স্বপনের বিয়া আমি কমপ্লিট করি সারুম। যদি হেলাল চলে আসে তাহলে তো এই বিয়া আটকে যাইবো। মামি তুমি বড় মেয়ে ভাইয়ের লগে একটু কথা কও, আর খুব তাড়াতাড়ি আমার লগে টুনির বিয়ের ব্যবস্থা করো। শুনেন বাগিনা, যেদিন থেকে এই লাভলি বেগম আপনাদের পরিবারে আসছে সেদিন থেকে আপনাদের পরিবারের সবাই স্টেপ হয়ে গেছে, বুঝছেন? সবার জীবন ফুলের মতো সুন্দর হয়ে গেছে, খালি একজন বুঝলো না এগুলা। কিন্তু শুনেন বাগিনা, এমন ভাবে আমি চালুম যে সাপও মরবো লাঠিও বাইতো না, বুঝছেন? আমি কিন্তু তোমার কথার আগামাতে কিছুই বুঝলাম। বুঝবা, সময় হলে সবকিছু বুঝবা। অনায় কিছু বলতাম না। শুনেন স্বপন মামা, আর কোনো টেনশন নাই, অপেক্ষায় থাকে নাই, কি করি দেখেন। কি না, একটা জিনিস চিন্তা করতে আছি। রাতের বেলা এত চিন্তা কি রান্নার? না, ব্যাপারটা কইলাম রাত কেলানের, দিনের না। এই যে তরফদার বউ জেলখানায় যে হানছে, মনে করো যে হেরা কি শান্তিতে আছে?
হ্যাঁ গো, দিনের বেলা ব্যান ব্যান মাসি তেলাচোরা, আর রাতকালা নাকি মশা এমন কামড়াইতেছে, জোলার কামড়াইতেছে, ছটফট করতেছে একসের। হ্যাঁ মারবে, পারবে না, আন্দার দেও তরফদার মশা মারার জন্য সোফার দেশে মশাই লাগে না, যাই তরফদারের বউর গালে দিয়ে লাগছে। একদম ঠিক আছে, মশাই কামবাই হেতা করে ডেঙ্গু হোক, হেতা করে ম্যালেরিয়া হোক, আই তো চাই কম কষ্ট দিছে আরে। হ্যাঁ আই কোনো কিছু বলি না। আর টুনি আই কত মশার কামড় খাইছি, সিলা গেছিল হাত ট্যাং ব্যাগ কিছু, কোনো কিছু বলি না। তরফদারের বউয়ের এই শাস্তি উচিত ছিল, একেবারে ঠিক মতন হইতেছে। কথাই আছে না, হ্যাঁ ইট মারলে ফাটকেল খাওয়ান লাগে। আর খা খা মশার কামড় খা, মাছের ভ্যানভ্যানানি খা খা। ঠিক কথা বলছো শাহানা বেগম, এই যে তুমি বলাও না, তুমি মাঝে মধ্যে কও যে ওরা হ্যাপি ফ্যামিলি, একবার ঠিক কথা বলছো, ওরা আসলে হ্যাপি ফ্যামিলি। মগের মতো পরিবার এই এলাকা বলতেছি কি ভিন্নে সারা পৃথিবীতে নাই। হইছে কোন লাগতো না যে হ্যাপি ফ্যামিলি। এই শাহানা বেগম আন্নের সংসারে যদি বই না আসতাম, আন্নের সংসার নি, হ্যাঁ এইখান তো একেবারে তেনা তেনা সেরা সেরা হয়ে যাইতো বুঝিনি। আই আইছিলাম বলি আন্নের কোয়াল বালা ব্যাগ কিসের গুছাই গাছাই দেখছি, সংসার একেবারে বান্ধি দেখছি, এলেই তো বুক ফুলে কইতে পারে না হ্যাপি ফ্যামিলি। না হ্যাঁ তো মুই অস্বীকার পাই না, বুঝলা তোমার ফিন নেই, মগো ফ্যামিলিটা হ্যাপি হয়েছে, মোরা হ্যাপি আছে কার ফিন নেই, তোমার ফিন নেই হইছে। আর তো পাম্পটি দেওয়ার লাগতো না, মাঝে মাঝে তো ব্যাগ ভুলি যান, আর এই সংসারে অবদানের কথা ব্যাগ ভুলি যান, খেস খেস করে আর কত রকমের কথা শুনান, হ্যাঁ কত ধামটি পারেন, ব্যাগ কিছু কখনো সহ্য করি আই। আর বুকের মধ্যে কত কষ্ট হলে মাঝে মধ্যে কাঁদতে মন চায়, কিন্তু কান্দি না, যাক মাথার উপর দিয়ে গেছে ব্যাগ কিছু, আর কোয়ালে আছে না কোয়ালে সহ্য করছি। না দুঃখ হইল না, মাঝে মধ্যে ভুলে যাই, মানে রাগ উঠে যাই হের ফিন নেই। রাগ করেন কি রে, হ্যাঁ রাগেন কি রে? আর কোনোদিন দেখতে দেখছেন নি, আর কোনোদিন দেখছেন নি উষা গলায় কথা কইতে, কারোর লগে রাগারাগি করতে? আয় ছোটবেলা তো শিখে গেছি, রাগি গেলে হারি যায় মানুষ, এলেই তো আয় রাগি ন। আর রাগ আসলে মাটির দিকে তাকাইলে ব্যাক রাগ ফুরি যায়। অতএব আপনারা অনেক জ্ঞান দিয়ে দিছি, রাইট হয়েছে, আর ঘুমাইতেছে, আর ঘুমান লাগবো, ঘুমানোর আগে আর পানি পুনি ব্যাগ খাওয়ান লাগবো, ওষুধ খাওয়ান লাগবো, টেন নেই, সরেন যাইতে দেন। ফেনা ফুটে গেল আর হের মধ্যে বইলে গেলে কি? শাহানা বেগম হইলে রাগে না, হের কোনো রাগ নেই। ভাই কি হয়েছে? ও ভাই এমন করে কাঁদতেছো কেন একলা একলা বসে বসে? কি হয়েছে আমার বলো না। আমার জীবনটা অনেক শেষ হয়ে গেছে রে টুনি। এই কথা যদি আমি আব্বা আম্মারে কই তাহলে তারাও মনে সহ্য করতে পারবো না। কি হয়েছে ভাই? আমি তো তোমার বোন, আব্বা আম্মারে কওয়া লাগবে না, তুমি আমারে খুলে বলো কি হয়েছে, আমারে কও। তার আগে তুই সত্যি করে কও, এই কথা তুই আর আমি ছাড়া কেউ জানতে পারবো না? আচ্ছা ঠিক আছে, কথা দিতেছি, কেউ জানবো না। ওই লাভলি আছে না, ওই লাভলি কোন সময় জানি চালাকি করে আমার সাথে অশ্লীল ছবি তুলছে, সেই ছবি দিয়ে এখন আমার ব্ল্যাকমেল করতেছে। আমারও কইতেছে যে আমি যদি ওরে বিয়া না করি তাইলে সে ওই ছবি থানা পুলিশে দেখায় আমার আর মারে জেল খাটাইবো। এত বড় ডাইনি এই চালছে, ওরা আমাকে ফ্যামিলির মধ্যে ঢুকার শখ, তাই তো? কোনোদিন না, অসম্ভব। ওই ডাইনি যদি আমাদের ফ্যামিলির মধ্যে ঢুকে তাহলে এক এক করে সবাই শেষ করবো, কোনো মতেই না। ভাই শুনো, ওরে তুমি কও ও অন্য কিছু যা চাই তাই দেওয়া হবো, টাকা পয়সা যদি লাগে যা চাই তাই দিব, কিন্তু তুমি ওরে বিয়া করবা না। এটা হইব না। হ্যাঁ, আমি যদি ওরে বিয়া না করি তাহলে স্বপন তোর বিয়া করতে হইব। লভলি, বেশি চালাকি করো না। অপশন দিছে তোমার এইটা, যে হয় আমি নয় তুমি। না, আমি স্বপনরে বিয়া করুম। আমি স্বপনরে বিয়া করে ওই বাড়িতে ঢুইকা সব কিছুর প্রতিশোধ নিব। ঠিক আছে, তুমি লাভলিরে যা কও যে আমি স্বপনরে বিয়া করতে রাজি আছি। পাগল হইছস?
একদম না। তুই আমার একমাত্র আদরের বোন, তুই কষ্টে থাকবি আর আমরা সুখে থাকবো, এটা আমরা কোনোদিনও দেখতে পারব না। তুই আমাকে চোখের সামনে তিল তিল করে কষ্ট পাবি, আর আমি ভাই হয়ে সেটা দেখো, এটা হয় না টুনি। ভাই আমাকে তো এটা ছাড়ার কোনো উপায় নাই। আমি জানি আমার কিছু একটা হয়ে গেলে তোমরা চিন্তা করবা, কষ্ট পাবা, কিন্তু আমার তো মাত্র একটা জীবন। আমি স্বপনরে বিয়ে করলে হয়তো আমি একটু অশান্তির মধ্যে থাকবো, কিন্তু লাভলি বেগম যদি তোমার বিয়ে করে এই ফ্যামিলির মধ্যে ঢুকে তিনটা জীবন নষ্ট হয়ে যাবো, শেষ হয়ে যাব। এটা আমি টুনি কিছুতে হইতে দিব না। আমার না তুমি চিন্তা করো না ভাই, যেই প্যাসে পড়ছি সেই প্যাস থেকে পরে একটা উদ্ধার পাওয়ার ব্যবস্থা আমি করবো, কিন্তু আপাতত আমারে তুমি স্বপনরে বিয়ে করতে দাও ভাই। কোনো কথা না, আব্বা আম্মা না জানে তোমার কাছে আমি কখনো কিছু চাই নাই। এই একটা জিনিস চাইতেছি, আমি যে স্বপনরে বিয়া করুন, দরকার হলে আমি গোপনে বিয়া করুন, বিয়া করে আমি ওগো বাড়িতে চলে যাবো, কিন্তু আব্বা আম্মা জানাইতে পারবা না, কারণ তারা জানলে আমার বিয়ে করতে দিব না। আর আমি কিছুতেই লাভলি বেগমের কালো ছায়া আমাকে বাড়ির উপর দিতে দেবো না, কোনো মতেই না। না না টুনি, এটা হয় না, এটা কিছুতেই হয় না। আমি তোর কষ্ট দেখতে পারব না ভাই। তোমার আমার কসম লাগে, এই যে আমি তোমার গা ছুঁয়ে কইতেছি, তুমি এই কথা কাউরে কইতে পারবা না। আমাকে বাড়ির বিপদ আমি এর ব্যবস্থা করব, কিন্তু আমি তোমার ছুঁয়ে রয়েছি, তুমি কিন্তু না করতে পারবা না। তুমি কি কবা আমারে কত দেই, আমার যেখানে ডাইকে লই এলা। স্বপন ভাই, আপনার সাথে আমার কিছু কথা আছে, জরুরি কথা। কি কথা কও? কিন্তু তুমি যে আমার এরকম সাদে টেনে আনলা, তোমার বাপ মাই যদি দেখে হেরা তো রাগারাগি করবে। দেখুক, রাগারাগি করলেও করুক, তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমার আপনার কিছু গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, আর তার জন্য মনে হচ্ছে যে এইটাই একদম উপযুক্ত সময়। কি কথা কও? স্বপন ভাই, সব কিছুর আগে আমি আপনার কাছে মাফ চাইতেছি। ও মা, সত্যি আমি অনেক আগে থেকেই জানি যে আপনি আমারে পছন্দ করেন, ভালোবাসেন, আর আমারে ভালোবাসেন বইলাই আমার আব্বা আম্মার কাছে আপনি অনেক গালমন্দ শুনছেন, তাদের হাতে মার খাইছেন, এমনকি আপনার আব্বা আম্মা এই ভালোবাসা জানার পর আপনারে মারছে, অনেক আজে বাজে কথা বলছে, তারপরও আপনি আমারে ভালোবাসা গেছেন। আমিও তো আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তুই তো কারি করছি না, কিন্তু আপনি কোনো কিছু মনে রাখেন নাই। এই যে আমার চোখটা অন্ধ হয়ে গেছিল, চোখ অন্ধ হয়ে যাওয়ার পর এই চোখ অন্ধ হওয়ার কথা শুনে যখন সবাই আমার দূর দূর করতেছে, আপনি তখন আমার বিয়ে করতে চাইছেন। এই থেকেই বোঝা যায় যে আপনি কত বড় মনের একজন মানুষ। তার চাইতে বড় কথা হলো আপনি আমার অনেক ভালোবাসেন। এইসব কথা মনে করেই সব কিছু দেখা আমি একটা জিনিস বুঝতে পারছি, সেটা হইলো ওই যে একটা কথা আছে না, যে তুমি যারে ভালোবাসো তারে বিয়া করো না, সে তোমারে ভালোবাসে তারে তুমি বিয়া করো। আমি বুঝতে পারতেছি আপনার মতো একজন মানুষ যদি আমার জীবন সঙ্গী হয়, আমি কোনোদিন অসুখী হব না। তুমি যে আমার মনের কথা বুঝতে পারছো, এজন্য তোমার অনেক থ্যাঙ্কস। আর থ্যাঙ্কস দেওয়ার কোনো দরকার নাই। আপনি এতদিন যেটা বুঝাইতে চাইছেন আর আমি বুঝাও না বুঝার ভান করছি, তার উত্তর আমি এখন আপনারা দিয়া দিতেছি। আমার বাপ মা রাজি থাকুক না থাকুক, আমি আপনার বিয়ে করতে রাজি আছি। তুই তোর মতো মাইয়া গায়ে হেঁটে দিচ্ছি আর ঘৃণা লাগতেছে, তুই কি করতেছিস? ঘৃণা লাগুক আর যাই লাগুক, আমি স্বপন ভাইরে ভালোবাসি, স্বপন ভাই আমারে ভালোবাসে, আমরা দুজনই আই লাভ ইউ।
আমার ভালোবাসা থেকে এক বিন্দু এদিক সেদিক কইতে পারবে না, তার আগে আমার মৃত্যু হইব। খবরদার, অনেক হইছে। আপনি টুনির গায়ে হাত দিতে আছেন কেন? দরকার হয় আমার গায়ে হাত দেন। তোর ফাড়া করে দেব। এই তোর এত বড় সাবাস, হ্যাঁ? তুই আর বন্ধের লোকে ভালোবাসা করতে আছে, তোর নিজে সারা দেখছিস না আর কোন সময় একটা সবরাই গালের দাঁত ফালাই দে। খবরদার বাবা, খবরদার। আমার ভালোবাসার গায়ে একবার হাত তুলে দেখো, তোমার গায়ে কিন্তু আমি হাত তুলতে বাধ্য। কত বড় সাহস! আমি বাচ্চা থাকতে আমার বউর গায়ে হাত দিবা? এত বড়! আমার লাশের মধ্যে আমার বউর গায়ে হাত দিত, মারলে মারো, কিন্তু ডরতে হবে না, কয়ে দিলাম। আরে চুপ! এই জুমা, এই ধর। আরে হেতুল ধর, হেতুল ধর, তুমি কর। আমি থাকতে আমার টুনিরে আপনারা কোনো হলে লই যাইতেন। আমি যাব না। কি? না যাবি না? না, আমরা দুজন দুজনে ভালোবাসি, আমরা দুজন বিয়ে করব। চিন্তা করছ সপন্যা, তুই আর চোখের সামনে তো সরি যা, নাইলে তোরে কইলাম ট্যাং ভাঙে হাতে ধরাই দিব। তুই চল। আমার ভালোবাসার গায়ে আঘাত করার আগে আমারে আঘাত করতে হবে। তোরে কি কেমনে ঘুমাইতে পারবি? আমি তুই কেমনে ঘুমাইতে পারবি? আই ছাড়া, এই সংসারে কোনো ঝামেলার মধ্যে আপনারা হাই না কিল্লাই কোনায় গেছিলেন আপনি? মুই তো বাজারে গেছিলাম একটু চা খাইতে। বাজারে গেলে ওই চা খাওয়ার ফিরনে লোকজন কথাবার্তা কয়ে ভালোটাই হের ফিরনে। আর সংসার কি? সংসারটা কার? সংসার তোমার। তুমি আছো না, ওই তোমার মতো বিচক্ষণ বউ যার আছে, হ্যাঁ সংসারে চিন্তা করা লাগে। সংসার শেষ, সংসার চুলাত গেছে। আর আন্নের কি চায়ের কি অভাব পড়ছে না কোনো? হ্যাঁ, ঘরে কি দুধ চিনির আকাল পড়ছে না কোনো? আন্নের বাজারে যাই চা খান লাগে? হ্যাঁ, দুনিয়া বাসি যাইতেছে। কি হইছেটা কি? আন্নের মাইয়া টুনি। হ্যাঁ, টুনি কি করছে? নাই নাই মানে কমে গেছে? হয়ে গেছে। আর হয়ে গেছে কি হইছে কবা তো? নায়িকা হয়ে গেছে। নায়িকা তো হইবেই, মোর মাইয়া যখন গায়িকা হইছে, নায়িকা তো হইবে। ভাইকে কার হাত দেখতে হইবে না? টুনির আব্বার মন মেজাজ খুব খারাপ, খুব খারাপ। আন্নে কলে মুস্কাই দিয়েন না, এই নায়িকা সেই নায়িকা নয়। হইলে কি? সিনেমার নায়িকা নয় তো। আর কোন সিনেমার নায়িকা হইছে? আরে বাউরে স্বপন, স্বপনের নায়িকা হইছে আন্নার মাইয়া। আন্নার মাইয়া স্বপনের লাই ইশকে দিওয়ানা হয়ে গেছে। উল্টা পাল্টা কথা বলবা না টুনির আম্মা। সানা বেগম উল্টা পাল্টা কথা বলবা না বলে দিতেছি। ভাইকে কার? ভাইকে মোর। যে মাইয়া স্বপনের দুই চোখে দেখতে পারে না, হ্যাঁ সহ্য করতে পারে না, এই স্বপনের প্রেমী ইশকে দেওয়ানা হয়ে যাইবে। বড় বলদ বুঝাইতে আইছো, বড় বলদ বানাইয়া মেলা কিছু তুমি হরছ, মুই কিছু করিয়াই নীরবে সহ্য হইলে গেছি। মুই এখন বোকারাই তালাক হয়ে গেছি। টুনির আব্বা আন্নের মাইয়া এখন আর স্বপনারে আর চোখে না কলজা বলে চিনি যাইতেছে স্বপনার লাই। মুই বিশ্বাস করি না। আনে বিশ্বাস করেন না? আয় হাতে নাতে ধরছি, আয় টুনিরে স্বপনারে হাতে নাতে ধরছি, আঙ্গ সাদে দুজনে গাল গল্প করতে আসছিল। আয় যাই ধরছি, আয় কই তুই কি করস? তুই স্বপনার লোকে কি কর? আরে আন্নের মাইয়া কয় কি জানেননি? আর টুনি আরে কয় কি জানেননি? স্বপনার আর টুনি বলে আই লাভ ইউ, আই লাভ ইউ। কও কি তুমি? তুমি কি বলতে আছো সাহানা বেগম? শেষ হয়ে গেছে। ওই যদি সত্যি হয়, তোমার কথা যদি সত্যি হয়, হ্যাঁ রে টুনি রহ, ওই টুনিরে জিজ্ঞেস জান জিগান। আর তো কোনোদিন বিশ্বাস করেন না আপনি। এখন দেখবেন লাই দিতে দিতে তো মায়ের একেবারে মাথার উপরে তুলে ফেলেছে। এখন বুঝবেন কত বড় সাবাস হয়ে গেছে। টুনি আন মুখের উপর কয়, হ্যাঁ কিয়া কয় আই লাভ ইউ সোপান। মামি, মামি কিসে মাগিনা কাঁদতেছেন কি জন্য? মামি, আজ জীবনে প্রথম টুনি আমারে সাথে ডাইকে নিয়ে গেছিলে। এরপরে আমারে কইছে হে আমারে ভালোবাসে বিয়ে করতে চায়। শাবাশ শাবাশ শাবাশ! আমি জানতাম যে টুনি আপনার বিয়ে করবো। আপনি এত খুশি হবেন না। সাহারা বেগম আইয়া টুনিনে মারতে মারতে আমার সামনে দিয়ে লয়ে গেছে। আমার মনে হয় অনেক মারছে অনেক। খেলা তো সবে জানতে শুরু হয়েছে। বাগিনা একটা কথা আছে শুনেন, নিন্দার কাটা যদি না বিতিল গায়ে প্রেমের কি স্বাদ আছে বলো।
টুনিকে তারা আপনার কাছ থেকে টানি লই যাইব, দুইনবো কিলাইব, কিলা দুনা সবকিছু খাই, হেতি আরো আপনার প্রতি টান বাড়ি যাইব, আকর্ষণ বাড়ি যাইব। আপনি বুঝতেছেন না কি জন্য? যত সে দুনা খাইব তত তার আপনার প্রতি আরো আগ্রহ বাড়ব, মনে করব যে স্বপন আমাকে কত ভালোবাসে, আপনার কাছে ছুটি ছুটি সে আসবো, বুঝছেন? আপনার কাছ তো টানি লইতে পারে এমন কোনো স্বার্থ মানে এমন কোনো শক্তি পৃথিবীতে নাই। আপনি দেখবেন হেতি ঠিকই আপনার কাছে ছুটি আসবো, আপনি কোনো চিন্তা করিয়েন না। চিন্তা করবো না মানে? এই প্রথম টুনি আমার আর ভালোবাসার কথা কইছে, আর এই সময় আমার বুকের উপর দিয়ে টুনির সিনাই নিয়ে চলে গেল। আরে শাহানা বেগম কি জন্য? শাহানা বেগমের মতো 10 টাকা বুড় আসলেও তো আপনার বুকে টুনিরে ছিনাইলে যেতে পারতো না। আপনি টুনটুনির মতো আপনার টুনিকে বুকের মধ্যে আগলা রাখতে পারবেন। এত চিন্তা করতেছেন কি জন্য? আপনি শুধু দেখতে থাকেন, ওয়েট এন্ড সি। টুনি ঠিকই আপনার কাছে ছুটি আসবো। আপনাদের ভালোবাসা যদি ঠিক থাকে, দুইজনের টান যদি ঠিক থাকে, তাইলে কেউ আপনি করে আলাদা করতে পারতো না, বুঝছেন? শুনেন বাগিনা, আপনি চিন্তা ভাবনা করিয়েন না, আপনি জুত মাটি বসে থাকেন, আমি দেখতেছি কেমনে কি হয়। আপনি কোনো চিন্তা করিয়েন না। আর বাগিনা ভালোবাসা করছে, আর বাগিনা বিয়ে করতে চাইছে, কে ঠেকায় আমি দেখে রমু, আর দেখে রমু। কি শুনতে আছি? কি শুনতেছো? কি শুনতে আছি মানে? কি শুনতে আছি হেইটা ক। মোর কানে কলম চলে আইছে, অনেক রকমের কথাবার্তা চলে আইছে। তুমি কি আমার কাছ থেকে কিছু শুনছো? যার কাছ থেকে শুনি সত্য কিনা হেই বল। হ্যাঁ সত্য। আমি স্বপন ভাইরে মনে প্রাণে ভালোবাসে ফেলছি, তার ছাড়া আমি বাঁচব না। এই সেন্দি, মুই কেডা? তোর বাপ? তোর বাপের সামনে কথাবার্তা বলতে তো লজ্জা শরম করতে আসে না কিছু? নাকি ও ব্যাগ মাটির তলে হান্দাই গেছো? হ্যাঁ, শত্রুপক্ষের পোলার পিণ্ডে তুই বাঁচবি না, এই কথা শোনার আগে মোর মৃত্যু হলো নাকির পিণ্ডে। তোর দিয়ে মুই এটা আশা করি নাই। প্রথমত আমি তো তোমার নিজে থেকে কথাটা কইতে চাইনি, তুমি তো এসে আমার জিজ্ঞেস করলাম। আমি সত্যি জানতে চাইলে আমি তো সত্য বলবোই, আমি কি কোনো সময় মিথ্যা কথা কই নাকি? বিশেষ প্রয়োজন ছাড়া আর কি। যাই হোক, স্বপন ভাইরে আমি ভালোবাসি, কারণ স্বপন ভাই আমারে ভালোবাসে। আজকে থেকে না, মেলা দিন আগে থেকেই ভালোবাসে। আর তার জন্য সবার কাছে গালমন্দ শুনছে, মারধর খাইছে, তারপর সে তার ভালোবাসা থেকে এক বিন্দু নড়ে নাই। তাই জন্য আমি সিদ্ধান্ত নিছি, আমি যদি বিয়ে করি স্বপন ভাইরে। একটু মারবে তাতাকে হালাই দি ফাজিল মাইয়া কমবে। থামে গেল কেন? মারো মারো না, যেই জীবনে আমি স্বপন ভাইরে পাও না সেই জীবনে একটা লাভ কি? আমরা মারে ফেলো, আমারে মারো। আমি যখন অন্ধ ছিলাম, মানে আমি যখন সবাই জানে যে আমি চোখে দেখি না, সেই সময় সবাই মনে করছে আমি অসহায়, আমার কোনোদিন বিয়ে হইব না। তারপরেও স্বপন ভাই আমারে বিয়ে করতে চাইছে, কারণ সে আমার ভালোবাসে, অন্ধের মতো ভালোবাসে। আর আমি এখন অন্ধ না, আমার 2 চোখ খুলে গেছে। আমি জানি সে আমার অনেক ভালোবাসে, তারে বিয়ে করে আমি অনেক সুখী থাকবো। তারে ছাড়া আমি আর কাউরে বিয়ে করব না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। টুনি, তুই কেডা? তুই কি মোর মাইয়া না আর কেউ? হ্যাঁ, কথাই তুই আমার বদলাই গেলে কে ভিড়নে? এ টুনি, তুই কি মাইয়া নাকি আর কেউ? তুই কি মোর মাইয়া? তোর তো বিশ্বাস হইতেছে না, তুই আমার এই বদলাই গেলি কেমন করিয়া? এই তোর কি জাদু টুনা করছে না তাবিজ তোমার করছে? কদেই জাদু টুনাও করে নাই, তাবিজও করে নাই। আমি স্বপন ভাইরে ভালোবাসি, স্বপন ভাই আমারে ভালোবাসে। আমরা দুইজনে আই লাভ ইউ। কেউ চেষ্টা করলেও আমাদের দুইজনে আলাদা করতে পারবো না। স্বপন ভাই আমার জন্য অনেক অপমানিত হয়েছে। আমার এখন স্বপন ভাইয়ের জন্য অনেক কষ্ট হয়, মায়া লাগে। বাবা, এই যে না হলে তুই শিকদারের মাইয়া? তোর মা বাপের পিণ্ডে তোর কষ্ট হয় না, কষ্ট হয় কার পিণ্ডে? ওই তরফদারের পোলা, কাইল্লে পোলা, হ্যার পিণ্ডে তোর কষ্ট হয়। হন, প্রয়োজনে তোর মতো মাইয়া কুচি কুচি করে কাইটিয়া ঝোলাই বইরা গাঙ্গে হারাই দিমু, তার শত্রুপক্ষের পোলার কাছে তোরে তুলে দেবো না, কথা মনে রাখি। আমি এতে স্বপনের কাছ থেকে কে আমারে আলাদা করতে পারে? আমরা দুজনে এক হয়ে কেউ আটকাতে পারবো না। আজকে খাইছি তো দুধ কলা দেহা পুষছিলাম। এ লাভলি, লাভলি, এ বাইরে তোর লগে আর বোঝা পড়া আছে, তুই বাইরে ইন্দুরের গাতর তুই বাইরে। তুই এই যে শাহানা বেগম, কি এর বোঝা পড়া? আন্নের লাগে কি এর বোঝা পড়া? হ্যাঁ, কি এর জরুরি কথা? আন্নের মতো বেঈমান বিষাক্ত গাদ্দার মহিলার সাথে কোনো জরুরি কথা আমার থাকতে পারে না। যেই সম্পর্ক আন্নের সাথে আমার ছিল সেটা কাটাপ 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 করছস কেন?
তুই কে? তুই বিশ্ব বেঈমান, হ্যাঁ? তুই আর লগে যে বেঈমানি করছত, হ্যাঁ? তোরে তোরে শাহানা বেগম কত আদর যত্ন করি আসলের তলায় রাখি রাখি ভালো মন্দ খাওয়াইছি, বুঝলি গেছিস নি? হ্যাঁ, শীতের ফিটা দিয়ে হাঁসের মাংস দিয়ে এমনি টানি টানি খাই। কথা বলি না, বুঝছেন? কলের মধ্যে ধরে নান্না সান্না বলি যে খাবাইছেন, সেটা নিজের স্বার্থে খাবাইছেন। এই যে মহিলা, আপনার সাথে আমার কি কথা ছিল? কথা ছিল যে আঙ্গ টুনির লাগে আঙ্গ স্বপনের বিয়ে হইব, কিন্তু কি করছেন? কি করছেন? যেই সময় আপনি জানছেন যে টুনি আন্দা ন, টুনি দুই চোখে দেখে, সেই সময় আপনি বিয়ে খান ভাঙি দিছেন। তাইলে বেঈমান কোন, গাদ্দার কোন বলেন? বিষাক্ত মহিলা। আই তোর লগে এত কথা কনের আর রুচি নাই। মাগো, আর রুচি নাই তোর কাছে কম কি রে? হ্যাঁ, আই আর মাইয়ার কার কাছে বিয়া দিমু না দিমু, হ্যাঁ? তোর লগা সলা পরামর্শ করন লাগবে নি কোনো? কত বড় রুচিওয়ালা মানুষ গেছেন, আপনাকে গোষ্ঠী জানি, মালা খাওয়া গো গোষ্ঠী, বুঝছেন নি? নাইয়েল খাই, নাইয়েল কাঁচাই কাঁচাই নাইয়েলের মালা খান আপনারা, মালা খাওয়া গো গোষ্ঠী। আমার লম্বা লম্বা রুচির কথা কন কেমন? লাভলি বেশি বাড়ি গেছস তুই, আর চিনস না? হ্যাঁ, একদম উজ্জা মাথা করে দিব তোরে। আই সিনছি শাহানা বেগম আন্নারে বহুত বালা করে সিনছি, আন্নার কলজার ভিতরে হামদাই আন্নারে আমি চিনি আইছি, বুঝছেন? শুনেন শাহানা বেগম, আন্নার রাজত্বের দিন শেষ। হাসানি এইবার হ্যাঁ রাজত্ব করব লাভলি বেগম। আরে হাসছে রে হাসছে। আসিলেন মতের আগে। আরে টেংরি ইন্দুর, ওই যে বাতারি কয় না, হ্যাঁ, বাতারি ইন্দুর বলে আর লগে টাকা দিতে আইয়ে। বুঝছি হাইতিন এই শাহানা বেগম হইল কি আর সিংহ। ও মা গো, আর সামনে তুই আইবি, তোর বেঈমানির ফল তোর ফান লাগবো, বুঝছিস নি? আর সিধা সিধা কথা কই দেয় তোর ওই যে ভাগনা না থাকলে ওই যে কাইলে গো আসনো, হ্যাঁ, ওই সফন্যারে কই দিবি খবরদার আর মাইয়া রাস্তায় যেন হেঁটে না হাঁটে। যদি ফের হাঁটে তাইলে এই যে বাড়িঘর, এই যে তরফদার ফ্যামিলি ব্যাগ জ্বালাই পোড়াই করে আগুন লাগাই শেষ করে শাহানা বেগম কোনো ফায়ার ব্রিগেডে কাজ হইতে না। সফন্যারে কই দিস, তুইও মাথাত রাখিস শতান। আচ্ছা, কই যান মতের আগে শেষ হাসি যান শাহানা বেগম। উলির ফাকনা বাড়িলে আগুনে পড়ে। এই শাহানা বেগম, এই লাভলি বেগমের এক কথা 100 কথার সমান। মারমু এখানে লাশ পড়বো যে গুলিস্তানে সালা। লাভলি বেগম ফাটে না ফাটায় আমি দেখাই সারুম শাহানা বেগম মালা খাওয়া গো গোষ্ঠী। আরে কি হইলো, তুমি এত হাসতেছো কেন? কি হইছে বিষয়টা বলো। মানুষ কোন সময় হাসে জানো? কোন সময়? অনেক আনন্দে, অনেক খুশিতে, বিজয়ের উল্লাসে, বুঝছো? আচ্ছা, তা বিজয়টা কি? শাহানা বেগম। হ্যাঁ, শাহানা বেগম আরে লই একদিন খেলছে, আই হেতিরে লই অন খেলো। এই সুরুনের লই আর খেলা সবে শুরু হইছে। আর খেলা শুরু হইতে না হইতে সুরুনির কইজা একদম স্যাঁদা হয়ে গেছে, স্যাঁদা হয়ে রক্তক্ষরণ শুরু হইছে কইজার ভিতর তোর। মানে কি? শাহানা বেগমের মাইয়া টনি আঙ্গ স্বপনের প্রেমে হাবুডুবু খাইতেছে। কি না কি কর? আরে দুইটাই তো ছোটবেলা থেকে মনে করো সাববেজি সম্পর্ক, দুইটা তো দুইটারে দেখতেই পায় না, চিরশত্রু। আবার প্রেম, তোমার মাথা ঠিক আছে? জীবন হবে অসম্ভব। সম্ভব, এই অসম্ভবকে সম্ভব করাই লাভলি বেগমের কাজ, বুঝছো? সব অসম্ভবকে আই জীবনে সম্ভব করে ফেলাইছি। এই শাহানা বেগম রে আই এখন তিলে 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 জ্বালাই কইলা করে ফেলামু। সুরুনির কইঝারে কাডি লবণ মরিচ মাখাই ঝাঁকাই কুত্তারে দি খাবামু। আর লগে যে বিশ্বাসঘাতকতা করে তারে আই কোনোদিন ক্ষমা করি না, কইতাম না, কোনো মূল্যে আই তারে চাইতাম না। ঠিক আছে, তোমার কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, টুনির লগে স্বপনের প্রেম এটা আবার হইবে? আমার তো এটা মাথায় ধরে না। তোমার মাথায় ধরানোর দরকার নাই, কোনোদিন তোমার মাথায় কোনো কিছু ধরছে নি। হ্যাঁ, আগেও ধরানো অন্য ধরানো ধরারও দরকার নাই। আই কি করি খালি দেখতে থাকো। টুনির লগে স্বপনের বিয়াটা কনফার্ম করি, বিয়াটা দি টুনিরে এই বাড়িতে লই আনু। আর যেদিন টুনি এই বাড়িতে আসবো আমি কি গান করুন জানো নি? বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। সেই সময় শাহানা বেগম মনের দুঃখে কি করবো জানো নি? খালি কইব চেয়ে দেখলাম টুনি চলে গেল। এই কথা বলতে বলতে শাহানা বেগম লুসির মতো ফুলে উঠবো।
ফুলি উঠবো আর বলতে বলতে বলবো আমার বলার কিছু ছিল না, না গো আমার করার কিছু ছিল না। শাহানা বেগম, শাহানা বেগম, আই হেতির যে কি দশা করুম, হেতি আর লগে বিশ্বাসঘাতকতা করছে, আরে ঠকাইছে। হেতি জানে না সুরুনের কি দশাই করুম, হেতিরে আই কাঁচা গিলিয়ে নাম। শাহানা বেগম, গুগু দেখছো এবং গুগুর ভাত দেখো না। তুই বুঝি জানো না যে লাভলি বেগম ফাটে না ফাটায়, মায়ের বইখানে লাশ পড়বো গুলিস্তানে। শাহানা বেগম, গুলগুল্লা সরুনি, তোর শেষ আমি দেখি ছাড়ো। তুমি আমার খুলে কও তো, ওই উগান্ডার ভিতরে তুমি কি দেখছো? একটা কালো মানুষ, এরকম একটা মানুষের ভিতরে তুমি কি দেখছো যে তার জন্য পাগল হইলা? কাল হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ শোনেন, ওই স্বপনের সুন্দর একটা মন আছে, আলো ঝলমলা মন। ওরে তুমি বুঝতে না, তার বাইরটা যেমন কালো ভিতরে এরকম কালো, ইচ্ছা করে কেউ মানুষ এরকম অন্ধকারের ভিতরে যায়? হ্যাঁ দুলা ভাই, আপনি উল্টাপাল্টা কথা বলবেন না। এমনিতেই আমার মন মেজাজ খারাপ আছে। আমি স্বপনের সুন্দর মনের প্রেমে পড়ছি। থম্মানিয়েছেন কেন? কি ভাবতেছেন? যে মাইয়া কোনোদিন এই তরফদারের কালিয়ে বলা ওর সহ্য করতে পারে নাই, আর এই মাইয়া হ্যাঁ প্রেমে হাবুডুবু খেটিয়েছে। ওর মাথায় এটা ইতিহাসে না, আমি বিশ্বাস করতে পারতেছি না। কথায় আছে না, সঙ্গ দোষে লোয়া ভাসে।